গুড মর্নিং, গুড মর্নিং। সবাই এসে গেছিস তো? আজকে তোদের এখানে মানে আমাদের মধ্যে এই ক্লাসে একজন আসবেন, যিনি এই স্কুলের প্রাক্তনী, মানে আগে পড়াশোনা করেছেন, বয়সও হয়েছে অনেকটা, একটু কানে কম শোনেন। উনি তোদের সঙ্গে ইন্ট্রোডাকশন করবেন, মানে পরিচয়, আলাপ পরিচয়, কেমন হচ্ছে পড়াশোনা। যতই হোক ভালো কিছু বলবি তোরা, উনিও গর্বিত হবেন। রে, কোনো সমস্যা আছে নাকি? দেখো স্যার, কোনো সমস্যা নাই। উনি কিন্তু প্রচন্ড রাগী, সুতরাং তারা উল্টোপাল্টা কিছু বলবি না। একবার শুনতে না পারলে দ্বিতীয়বারও বলবি তোর, ঠিক আছে? ধৈর্য হারাবি না। ঠিক আছে, ইয়েস স্যার, সমস্যা নাই। অনেক চল উপরে। ইয়েস স্যার, সবাই এসে গেছে, আসুন বসুন স্যার। এই আপনাকে সব উইশ কর। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, গুড মর্নিং, গুড মর্নিং। আমি দেখলাম স্যার বলার পর তোরা উইশ করলি, কি ব্যাপার? এটাও কি শিখিসনি যে সিনিয়র কেউ এলে সঙ্গে সঙ্গে উইশ করতে হয়? না না, অ্যাকচুয়ালি স্যার ওরা না ঘাবড়ে গিয়েছিল আপনাকে দেখে, ওই জন্য ওরা মিস করে, অটোমেটিক করে স্যার। ও, থাক থাক, আপনাকে আর এইসব ব্যাপারে আমাকে শেখাতে হবে না। আমিও একসময় এদের মতন ছিলাম, তো সেই হতো আর কি। এখন তো সব মডার্ন জেনারেশন, হাই ফাই স্টুডেন্ট, ঠিক আছে? বাবা, তোদের এক একজনের করে নাম বলতো, এই আমার ডান দিকের প্রথম বেঞ্চে। আরে শুরু কর, শুরু কর। স্যার, আমার নাম কালতু। কি বললি? তোর নাম ফালতু? আগে না স্যার, আমার নাম কালতু। আরে হ্যাঁ হ্যাঁ, তো পদবিটা তো বল, ফালতু। স্যার, আমার নাম কালতু, লয়ে আকার লয়ে তয়ে হস্যু। আচ্ছা আচ্ছা, এবার শুনতে পারলাম, কালতু। তা তোর পদবিটা কি? আরে পদবিটা বল, পদবি মানে টাইটেল, টাইটেল। স্যার, আমার পদবি হচ্ছে সরকার। আরে বাস, এ পদবিও তো নতুন। আরে স্যার, এই দরকার পদবি আবার হয় নাকি? আগে না স্যার, ওর পদবি দরকার নয়, ওর পদবি হচ্ছে সরকার। পুরো নাম হচ্ছে কালতু সরকার। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম, পুরো নাম হচ্ছে কালতু সরকার। ভেরি গুড, ভেরি গুড, নেক্সট। স্যার, আমার নাম পাত্তা আশিস দফাদার। কি বললি তোর নাম? কুত্তাবিশ জমাদার? আগে না স্যার, আমার নাম পাত্তাশিস দফাদার। কি বলে স্যার, দেখুন তো, কুত্তাশিস কুত্তাশিস বলতেছে। আগে না স্যার, ওরা বলতেছে ওর নাম হচ্ছে পাত্তাশিস দফাদার। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। তো এই জমাদার টাইটেল আবার হয় নাকি? জমাদার বলতে তো আমরা অন্য কিছু বোঝাই। আগে না স্যার, জমাদার নয়, দফাদার, দফাদার। আচ্ছা আচ্ছা, তাই বলুন। আমি সেটাই ভাবছি, জমাদার আবার পদবি হলো কথা থেকে। দফাদার, ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, তোরা এবার বল, তোদের এই মুহূর্তে কোন গাড়ি চড়তে খুব ভালো লাগে এবং কেন ভালো লাগে? স্যার, আমাদের খুব ভালো লাগে টোটো চড়তে। কত সুন্দর ফুরফুরে হাওয়া, পিছনে আমরা তিনজন বাসি, আর ওই ড্রাইভার সাহেবের দুপাশে দুজন। কুতকুতি লাগে স্যার, যখন ওই কুনুই দিয়ে গুঁতো মারে না, কুতকুতি লাগে। তারপর কি আনন্দ, কোনো আওয়াজ হয় না, পু পু করে আওয়াজ হয়। দাঁড়া 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 দাঁড়া, কি বললি অটোতে কোনো আওয়াজ হয় না? অটোতে তো আমি এলাম, ফট 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 করে আওয়াজ হয়। আগে না স্যার, আমি অটোর কথা কই নাই, ওইটা হচ্ছে টোটো, ব্যাটারিতে চলে। বলছিস বাটার দিয়া চলে? আরে ভদু, এ পুরো কানে কালা, বুঝলি? বয়স হয়েছে না, পিছনে ভালোভাবে বল। আগে না স্যার, টোটো টোটো, টোটো চলে ব্যাটারিতে, ব্যাটারি চার্জ হয় তখন চলে। আরে হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, টোটো ব্যাটারিতেই চলে, সেইটা বললেই হতো। অত অটো বাটার ওইসব বলার কি আছে? ঠিক আছে, এবার আমার পরবর্তী প্রশ্ন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনি কে ছিলেন? স্যার, যদিও আমরা ওনাকে চোখে দেখি নাই, তবে যতটা জানি স্যার, ওই রবীন্দ্রনাথ মানে আমাদের একটা মুদিখানার দোকান আছে পাড়ায়, ওই মালিকের নামই হচ্ছে রবীন্দ্রনাথ। তবে ঠাকুর পদবী কিনা বলতে পারছি না স্যার, রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ বলে তো ডাকে থাকে। তবে উনি এখন আর জীবিত নাই। ওনার ওই ছেলে, ছোট ছেলে মটেন্দ্রনাথ, মটেন্দ্রনাথ এখন দোকানে বসে। শুনেছিলাম ওর বাবার নামই রবীন্দ্রনাথ ছিল।
আরে দূর দূর, রবীন্দ্রনাথ কে ছিল সেটাও তোরা জানিস না? উনি একজন নোবেল জয়ী ছিলেন, নোবেল জয়ী। ইয়েস স্যার এবার মনে আইছে। হ্যাঁ, উনি একজন আপনার মতন বয়স্ক লোক ছিল, একদম গাড়ি ছিল। আর ওই দোলনা চেয়ারে বসে থাকতো স্যার, দেদল দেদল করে কবিতা লিখতো, আবৃত্তি লিখতো, বড় বড় সাহিত্য, উপন্যাস, গল্প অনেক কিছু লিখেছে। কি বললি, দুলতে দুলতে পড়ে গিয়েছিল? আগে না স্যার, ও বলতে চাইছে আরাম কেদারায় বসে উনি কবিতা লিখতেন। হ্যাঁ যাক, ছেলেদের একটু নলেজ আছে বুঝতে পারছি। ঠিক আছে, ঘন্টা পড়লো মনে হচ্ছে। কি আগে স্যার, ঘন্টা পড়তো, 25 ঘন্টা। ঠিক আছে, তাহলে এদের ছেড়ে দিন। আমিও এককালে এদের মতনই ছিলাম, ঘন্টা পড়লে মনটা ঘুরঘুরু করতো, কখন বেরিয়ে চলে যাব। হ্যাঁ ঠিক আছে স্যার, ঠিক আছে। পরের দিন আবার আসবেন স্যার, আপনার সময় পেলে যখন খুশি চলে আসবেন। হ্যাঁ স্যার, তবে কানের মেশিনটা লাগাই আসবেন। এই কে যেন কি বললো মনে হলো? আরে না না স্যার, বললো ঘন্টা পড়ে গেছে, তাড়াতাড়ি যাই। ঠিক আছে, তাহলে আমি চললুম।